আগুনের আঙ্গারের উপরে, আগুনের কয়লার উপরে পুরা অলঙ্গ কইরা চিৎ করে ওই আঙ্গারের উপরে শোয়া যতক্ষণ পর্যন্ত আগুন না নিভতেছে ততক্ষণ পর্যন্ত তাকে কষ্ট দিতে তালে আছে ঈমান আনছে বলিয়া। কিন্তু কোনো প্রতিবাদের ভাষা নাই, কারণ তখন কাফেরদের শক্তি বেশি, কাফেরদের জনবল বেশি, শক্তি বেশি। এই জন্য কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদের কোনো ভাষা নাই। এজন্য আমি কি করব? এই জন্যই আমি বসে বসে কান্না করতেছি। এই জন্য আমার 4টা সন্তানও আল্লাহ তাআলা নিয়ে নিলেন, এই জন্য তারা খোঁটা দেয়। আমি এই জন্য বসে বসে কান্না করতেছি। হঠাৎ করে এই কান্নার মাঝ দিয়ে হঠাৎ করে নবীজির মুখে মুস্কি হাসি ফুটে উঠল, নবীজির মুখে মুস্কি হাসি ফুটে উঠল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনি কান্না করতেছিলেন, হঠাৎ করে কেন আপনার মুখে মুস্কি হাসি উঠল? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আনাস, আমি তো নবী, তুমি তো নবী না, জানবে না। কারণ এইমাত্র আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা এইমাত্র সূরাতুল কাউসার আমার জন্য নাজিল করে দিল। এখন নবীজির হারাইছে সন্তান, দিল কাউসার। কাউসার অর্থ কি? কাউসার অর্থ এক ধরনের পানি। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ পিপাসিত ভাবে উঠবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মায়ার উম্মতদেরকে এই হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আর যে এই হাউজে কাউসারের পানি একবার পান করতে পারবে, তার 50,000 বছরের মধ্যে তার কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এটা হলো হাউজে কাউসার। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটা বোঝে না যে হাউজে কাউসার, তার হারাইলো সন্তান, দিল পানি, তারপরে আপনি মুস্কি হাসতেছেন। হইতে পারতো তো এটা আপনার সন্তান একটা হারাইছে আর একটা সন্তান দিবে, ঠিক কি না? এটা আপনার খুশির খবর হইতে পারতো, কিন্তু আপনাকে পানি দিল, এতে আপনি খুশি, মুস্কি হাসি দিলেন। তখন বলে যে, হে আনাস, তুমি তো জানো না, আমি এর ব্যাখ্যা বুঝেছি, আল্লাহ পাক আমাকে বুঝাই দিয়েছেন। সেটা কি হাসির কি কারণ? হাসির আমি 3টা কারণ উল্লেখ করে পেয়েছি। 1 নম্বর কারণ হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে মেসেজ দিয়ে জানাইতে চায়, হে আমার রাসূল, আপনার সন্তান তো নিয়েছি মাত্র 4টা, আর হতে পারে 1 নম্বর কারণ আমি এই জন্যই উঠিয়ে নিলাম আপনার সন্তানদেরকে, কারণ কিছু মানুষ এত আশেক হইয়া, পাগল হইয়া এরকম হইতে পারে, আপনার পরে যেরকম ভাবে নবীর ছেলে নবী হয়েছে, তারাও গদ্দিনশীন নবী আপনার ছেলেকে মাইনে নিতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে আখিরি নবী বানাইছি। এই জন্য আপনাকে তো এই আখিরি নবীর থেকে তো আবার কাইটা পরিবর্তন করতে পারি না। কোরআনের আয়াত তো আর পরিবর্তন হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য আয়াতের মধ্যে জানায় দেন, মা কানা আলান নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রাজুল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আপনি হলেন শেষ নবী, আপনার পরে তো আর কোনো নবী হইতে পারে না। যদি আপনার ছেলেদেরকে তারা গদ্দিনশীন নবী বানাইয়ে ফেলে, তাহলে তো কোরআনের আয়াত উল্টে যায়। এই জন্যই আমি আপনার ছেলেদেরকে উঠিয়ে নিলাম। 2 নম্বর কারণ হইল, রাসূলকে সুসংবাদ জানায় দিলেন, আপনার ছেলে নিয়েছি মাত্র 4টা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 4টা সন্তান যদি আপনার থাকতো, তাহলে আপনার বিপদে আপদে তারা ঝাঁপিয়ে নামতো, মাত্র 4 জনই মাত্র ঝাঁপিয়ে নামতো। কিন্তু এই 4 জনের পরিবর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি রূহানি সন্তান এই বাংলার জমিনে, সারা পৃথিবীর মধ্যে আমি তৈরি করে দেব, ঠিক কিনা বলেন? এখন তৈরি হয়েছে কি হয় নাই? তারা বলেছিল আপনি হবেন নির্বংশ, আপনার নাম কেউ নিবে না। আল্লাহ পাক জবাব দিয়ে দেয়,
হে রাসূল আপনি চিন্তিত হন না, আপনার কান্না আমি দেখতে চাই না, আপনার মুখে আমি হাসি দেখতে চাই। তারা বলছে আপনি নির্বংশ, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আমি আয়াত নাজিল করে জানাইয়া দিলাম, হে রাসূল বরংস আপনি নির্বংশ নয়, বরংস তারাই হবে নির্বংশ। আবু জাহেল হবে নির্বংশ, আবু লাহাব হবে নির্বংশ, আপনি নির্বংশ নয়। কথা বলেন ঠিক কিনা? নির্বংশ তো তারা। আজ আবু জাহেলের নাম শুনলে মানুষজন থুতু মারে। কাউকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, আপনি আবু জাহেল নামটা আপনার সন্তানকে রাখুন, আপনি রাখবেন? কিন্তু আমার মায়ার নবীর নামে আছে না নাই? মুহাম্মদ কত নাম আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলকে জানায় দেন, হে রাসূল আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার এই নামকে টিকিয়ে রাখবো। কাফেররা মুসারকে, কাফেররা বলারকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রূহানি সন্তান এত পয়দা করে দিব, তারা আপনার জন্য জীবন দিতে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু কোনোদিনও পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? হে আমার যুবক ভাই, দেখেন না এখন ফিলিস্তিনের ময়দানে তাকায় দেখেন, ছোট্ট ছোট্ট শিশুরা হাসি মুখে জীবন দিতেছে, কিন্তু রাসূলের কালিমা, আল্লাহর কালিমা জপতে জপতে জীবন দিয়ে দিতেছে। এরপরও তারা পিছপা হইতেছে না। তারা তাদের কোনো মোকাবেলা, কাফেরদের যত শক্তি আসুক বুলেটের সামনে তারা বুকটা পেতে দিতেছে, কিন্তু ঈমান দিতেছে না। কারণ একটাই, আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিয়েছেন এরকম ভাবে আমি আপনার রূহানি সন্তান তৈরি করে দিব, যারা আপনার ইজ্জত রক্ষার জন্য, এই কোরআনের জন্য, হাদিসের জন্য, আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। যেই সময় ডাক আসুক, জিহাদের ডাক আসুক, তারা ঝাঁপিয়ে পড়তে চাইবে, কিন্তু কোনোদিনও পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা?